ডাক্তাররা খুব কেয়ারফুল ভাবে দেখেছে। দেখার পর আজকে ছুটি দিয়েছে। স্বাস্থ্য ভবনের সামনে প্রায় 11 দিন অবস্থান, আর সব মিলিয়ে 41 দিন পর তারা কর্মবিরতি থেকে আংশিক সিদ্ধান্ত পিছিয়ে বলেছেন বিভিন্ন মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা জরুরি পরিষেবা দিতে আবার ফিরছেন। সেই মতো শুরু হয়েছে কাজ। আমরা দেখতে পাচ্ছি যে আর.জি. কর হাসপাতাল, যাকে বলা হচ্ছিল আন্দোলনের এপি সেন্টার, তার যে ট্রমা কেয়ার সেন্টার রয়েছে, সেই সেন্টারে ইতিমধ্যেই বহু রোগীরা রয়েছেন এবং তারা আসছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে, তারা পরিষেবা নিচ্ছেন। এবং ঠিক কী পরিষেবা চলছে, রোগীরা কী বলছেন জুনিয়র চিকিৎসকরা শুধু নন, আন্দোলনরত চিকিৎসকরা, তারাকে এই পরিষেবা দেওয়ার পর খানিকটা পরিষেবাগতভাবে পরিবর্তন হয়েছে আর.জি. কর মেডিকেল কলেজ সহ একাধিক মেডিকেল কলেজে। খুব সুন্দর হয়েছে, ডাক্তারদের ব্যবহার দারুণ করেছে। আমি পেশেন্ট নিয়েছিলাম ইঞ্জেকশন দেওয়ার জন্য, স্লিপ করে টাইলসে পড়ে গেছি এখানেই। তারপরে সিকিউরিটি গার্ড নিয়ে আসলো এখানে, আর তারপরে বাড়িতে খবর দিল, হাজবেন্ড আসলো, দাদা আসলেন, আসার পরে এই যে প্লাস্টার করলেন। ডাক্তাররা খুব কেয়ারফুল ভাবে দেখেছে। আজকে অনেক জুনিয়র ডক্টর তারা আবার কাজে ফিরেছেন, তারা সব কাজ করছেন। হ্যাঁ, খুব সুন্দর করছে। অপারেশন করতে হবে বুধবার বা শনিবার দেখে আসতে বললেন। এখানেই হয়ে যাবে। মানে আপনার পরিষেবা নিয়ে কোনো অভিযোগ না। এই ট্রমা কেয়ারের মধ্যে আপনার পেশেন্ট আছে? হ্যাঁ, কে আছে? ছেলে আছে। কি হয়েছে? ছেলের পা ভেঙে গেছে। আচ্ছা, আনার পরে ট্রিটমেন্ট ঠিকঠাক হচ্ছে? ডাক্তারবাবুরা দেখছেন? হ্যাঁ, নিয়ে গেছে, ভিতরে নিয়ে গেছে, এইখানে বসে আছি। কোনো অভিযোগ নেই তো? মানে ভেতরে ট্রিটমেন্ট হচ্ছে না, কোনো খবর পাচ্ছেন? না, সব ঠিকঠাক চলছে? হ্যাঁ। ভর্তি ছিল কার্ডিওলজিতে 1 সপ্তাহ, তা এখন একটু সুস্থ হচ্ছে। ডাক্তার দেখার পর আজকে ছুটি দিয়েছে। তা আজকে চেস্টের ডাক্তার দেখাতে হয়েছিল, তা ডাক্তারবাবু আজকে চেস্টের ডাক্তার দেখলো, দেখে ওষুধ লিখে বললো বাড়ি নিয়ে চলে যান। তা বাড়ি নিয়েছে, মা মোটামুটি সুস্থ আছে। ডাক্তারবাবুদের প্রবলেম কোনো হয়নি, তবে ডাক্তার কম, আগের তুলনায় ডাক্তার কম। আগে যে তুলনায় ডাক্তার ছিল, এখন ডাক্তার কম। আজকে 2টো ডাক্তার রয়েছে, চেস্টে দেখলাম 2টো ডাক্তার রয়েছে। অসুবিধা হয়নি, ডাক্তার দেখে অসুবিধা হয়নি তো? না। কোথা থেকে আসছেন? কালীঘাট থেকে। কি হয়েছে? ওনার বুকের সমস্যা আছে আর পায়ের হাড় ভেঙে গেছে, অপারেশন করতে হবে। ডাক্তারবাবুরা কি বললেন? কোনো অসুবিধা হয়নি তো ডাক্তার দেখাতে? না, সেরকম কিছু অসুবিধা হয়নি। আমার প্রবলেম ছিল, দিমাগ ঘুমে গেছিল আমার। তারপরে দেখালেন ডাক্তার, চিকিৎসকরা কি বললেন? আমার কিছু মনই নেই। অসুবিধা হয়নি তো দেখাতে কিছু? সব মিলিয়ে এমার্জেন্সি পরিষেবা আমরা শুরু করছি, কিন্তু তার পাশাপাশি সেটা হচ্ছে যে আমরা অভয়া ক্লিনিক এবং ত্রাণ শিবির বন্যা দুর্গতদের জন্য যেটা করার সেটা আমরা শুরু করছি। এর পাশাপাশি যেটা বলার, ধর্ণা মঞ্চে অবস্থান আমাদের যেমন চলছিল সেটা চলবে, কিন্তু রাজ্য প্রশাসক এবং সিবিআইয়ের যে তদন্তের গতি প্রকৃতি, সুপ্রিম কোর্টের দিকে নজর থাকছে। আমরা মনে করি অতি দ্রুততার সাথে এই সমাধান করা হোক, যাতে আমরা পূর্ণ সিজওয়ার তুলতে পারি। যদি অন্যথায় আমাদের এই নমনীয়তাকে যেন কেউ দুর্বলতা বলে মনে না করে, যদি হয় তাহলে এই ধরনের ঘটনার যে সম্পর্কে আমরা পদক্ষেপ চেয়েছি রাজ্য প্রশাসকের কাছ থেকে, সেগুলো যদি কমপ্লিট না হয় তাহলে আমাদেরকে আবার কমপ্লিট সিজওয়ারকে যেতে হবে। আমরা এমার্জেন্সি অন করে দিয়েছি, টেলিমেডিসিন সোমবার থেকে বন্ধ হবে, আর বন্যা ত্রাণের জন্য অভয়া ক্লিনিক এবং অভয়া ত্রাণ শুরু হচ্ছে। দেখুন, পরিস্থিতি বলতে আগে যে সার্ভিসটা এমার্জেন্সি সার্ভিস যেভাবে চলছিল, এখনও সেইভাবে এমার্জেন্সি সার্ভিস চলছে, কিন্তু জুনিয়ররা জয়েন করাতে যে সুবিধা হয়েছে, আমরা সিনিয়ররা যে আমাদের যে এক্সট্রা লোড হচ্ছিল সেই লোডটা আমাদের কমবে, বা আজকে থেকে যে 8টা থেকে ওরা জয়েন করার পরে আমরা অনেকটা রেস্ট পেয়েছি। কিন্তু এর জন্য যে আমাদের কষ্ট করতে হয়েছে, আমরা যারা সিনিয়র ডাক্তার তাতে বিন্দুমাত্র আমাদের কোনো কষ্ট নেই। তার কারণ হচ্ছে প্রথম দিন থেকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পিছনে আমরা ছিলাম।
এখনও আছি এবং যতদিন না এই বিচারের নিষ্পত্তি হচ্ছে ততদিন আমরা তাদের পিছনে থাকবো। ওই কষ্ট আমাদের কাছে কোনো কষ্ট নয় এবং হসপিটালের সার্ভিস কোনোদিন বন্ধ হয়নি এবং যেভাবে চলছে এবং জুনিয়র আসাতে কি হলো আমাদের ভেতরে মানে আমাদের একটু কাজের ওয়ার্কলোডটা কমলো, রিলিফ। আমরা আজকে থেকে আমাদের এমার্জেন্সি ডিউটি জয়েন করেছি। কি কি কাজ মানে যেমন করছিলেন তেমন সব কিছু পরিষেবা নর্মাল জেনারেল সার্জারি ডিপার্টমেন্টের রেসিডেন্ট আছি। আমাদের জেনারেল সার্জারিতে এখানে ট্রমা সেন্টার যেটা আছে সেটা আজকে থেকে আমরা যতজন ডাক্তার আছি সবাই আমরা জয়েন করেছি। যে আমাদের ট্রমাতে যেরকম টাইপের আপনার কেসেস আসে, কোনো টাইপের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা কোনো টাইপের সার্জিক্যাল এমার্জেন্সি, সবকটা পেশেন্টকেই আমরা দেখছি, দেখে ওদের যা যা সার্ভিসেস লাগছে আমরা দিচ্ছি। আমরা তো এক্ষুনি জাস্ট জয়েন করেছি আজকে সকাল থেকে। পেশেন্ট লোড ডেফিনেটলি অনেক বেশি, আর সেটাকে কেটার করার জন্য আমাদের ফুল ফোর্স আছে। সাথে সাথে আমাদের যে ইউজি স্টুডেন্টস আছে, জুনিয়র ডাক্তার আছে, সবাই আমাদের এই আন্দোলনেতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে আর এখনও করবে। আমরা এখন জাস্ট একটা ট্রানজিশন ফেজেতে আছি, যেখানে আমরা সাথে সাথে আন্দোলনও চালাচ্ছি আর সাথে সাথে আমাদের যা ডিউটি করার আছে সেটাও করা হচ্ছে। উই জাস্ট নিড সাম টাইম টু ফিগার আউট কি আমরা কত ওয়ার্কফোর্স এখানেতে আমাদের দরকার, কত ওয়ার্কফোর্স আমাদের এখন ইমার্জেন্সি ডিউটিতে জয়েন করবে। ड्यूटी भी चलेगा और प्रोटेस्ट दोनों साथ में चल रहा है। जिनकी इमरजेंसी ड्यूटी है वो लोग इमरजेंसी ड्यूटी कर रहे हैं और बाकी लोग यहाँ प्रोटेस्ट पर रुक रहे हैं। तो अभी हम लोगों को कुछ समय लगेगा कि एक प्रॉपर एक चैनल बन जाएगा किस वे में हम लोगों को कुछ कैसे प्रोटेस्ट करना है और कैसे इमरजेंसी ड्यूटी करना है। तो उसके लेकर हम लोग मीटिंग कर रहे हैं, फिगर आउट कर रहे हैं और एक हम लोग कोशिश कर रहे हैं कि बहुत जल्दी एक फाइनलाइज हो जाए। রাজ্যের সমস্ত মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসকরা যে পরিষেবা দিচ্ছেন, জরুরি পরিষেবা, আরজি করেও তার অন্যথা হয়নি। কিন্তু এই আরজি কর হাসপাতালে আসার পর যে নিরাপত্তা ব্যবস্থা ছিল তাও চলছে জোর কদমে। একদিকে নিরাপত্তা, অন্যদিকে নানান বিতর্ক, নানান প্রশ্নকে সঙ্গী করেই জুনিয়র চিকিৎসকরা পরিষেবা দিচ্ছেন আবার। তারা জরুরি পরিষেবায় যা যা প্রয়োজন সেগুলো কিন্তু আবার দিচ্ছেন ঠিক আগের মতো। এখন দেখার এই নিরাপত্তা থেকে শুরু করে নানান প্রশ্ন যে বারবার উঠেছিল সেই প্রশ্নের উত্তর কবে মিলবে, কবে নানান বিতর্ক পেরিয়ে অভয়ের বিচার হবে এবং পুরোপুরিভাবে পাকাপাকিভাবে আউটডোর থেকে শুরু করে জরুরি পরিষেবা সর্বত্র দেখা যাবে জুনিয়র চিকিৎসকদের। সেই উত্তর খুঁজব আমরাও। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।